আমরা ছোটোবেলায়, মানে ছোটোবেলাও ঠিক না, আমি যখন নিজে স্কুলে পড়তাম, আমাদের সিনিয়র দাদারাও ছিল, তো আমাদের বয়েজ স্কুল ছিল, তো সেক্ষেত্রে তো অনেক সময় একটা ছেলের সাথে একটা ছেলের ঝামেলা লেগে যেত। আমাদের পাড়ায় একটা ছেলে ছিল, সুদীপ গুণ, খুব ভালো ছেলে। একবার কথা বললে মনে গুণ ছিলাম আমি, মনে মনে 64 বারও গুনে গুনে বাল বলছিল। তো যাই হোক, সেটা বড় কথা না। ওকে যখন কেউ মারতো বা ঝামেলা হতো আমাদের সাথেই, থাপ্পড় টাপ্পড় খাওয়ার পর ও আমাকে একটাই কথা বলতো, তুই যদি মায়ের দুধ খাই থাকিস বা এক বাপের বেটা হয়ে থাকিস, 4টার সময় হাই স্কুলের মাঠে দেখা করিস। আমি জীবনেও থাকিনি, সিরিয়াসলি বলছি, আমি জীবনেও থাকিনি। আপনারা বলেন তো আমি কেন থাকবো? ওকে আমি একা মার দিছি, ও মার খাইছে, সেই সময় আমাকে কিছু বলতে পারেনি। ও হাই স্কুল মাঠে 8-10টা ছেলেকে ডেকে নিয়ে আসবে, আর আমি মায়ের দুধ খাইছি কি না, কী বলে, বা আমার বাবা এক কি না, সেইটাকে প্রমাণ করার জন্য ওই 8-10টা ছেলে মিলে আমাকে পিটাবে, আর আমি হাই স্কুল মাঠে দাঁড়ায় থাকবো? কেন দাঁড়ায় থাকবো? আর এই লজিকটা শুধু আমার সাথে না, এটা সবার সাথেই হয়। এটা কেন করব? আমি মার খাওয়ার জন্য আমি হাই স্কুল মাঠে 4টার সময় কেন দাঁড়াবো? আমি থাকবো একা, ও 10 জন মিলে আসবে আমাকে পিটাবে, কি দরকার? আপনারা বলেন তো।